অনেকের চেহারা দেখতে পাচ্ছি, কালো জাদু আছে, বদনজর আছে। এখানে আল্লাহ বাবা আসেন, আপনি সাহেব আসেন, দোয়া নেবেন, আমাদের থেকে দোয়া নেবেন। অনেকের খুব পরেশানি দেখতেছি, একটু চলে যাবে ইনশাআল্লাহ। ভাতের থেকে তো আবার ওষুধ খান বেশি, ভাতের থেকে বান্দার থেকে ওষুধ খায় বেশি, কারণ কোরআন হাদিস ছেড়ে দিয়েছে। এরকমই থাকবে, ডাক্তার সাহেব ওষুধ লিখে দিয়েছে, 500-1000 টাকা ভিজিট দিয়ে ওষুধ কিনতে কিনতে হসপিটাল ধরে শেষ। আল্লাহ বলতেছে তো সবচেয়ে বড় মেডিসিন পাঠাইলাম আর ওটা ছেড়ে দিবি। বিমানের অবস্থা, ডাক্তার সাহেব কোথা থেকে পড়াশোনা করে আসছে কেউ চেক করে না, ওষুধটা কোন ফ্যাক্টরিতে বানানো হয়েছে কেউ চেক করে না। এখন বলবেন বলা এগুলো নাই তো, কেউ হক কথা তো তিতা তো কেউ বলবেন না, যে বলতে যায় তারই তো গুলি করে উড়ায় দেয়। আমাকে প্রায় সময় বলতে থাকে আমার সফর সঙ্গে আমার সহযোদ্ধারা, যে সাহেব বলেন না এগুলো বলেন না, বললাম আমার কাছে থাকতে হলে তোমাকে তিতা খাইতে হবে, তিতা খাওয়া শিখতে হবে। একটা সময় তোমার কাছে তিতা, ও যে সৌদি আরবে যারা গিয়েছেন তারা জানে, তার মধ্যে গাওয়া খাওয়া হয়, গাওয়াটা অনেকটা তিতা, কিন্তু খেজুর দিয়ে খেলে অনেক মজা লাগে এবং খুব পাওয়ারফুল, ঠিক না? এটা এক ধরনের পানি। আবার অনেকে জানি না আমরা, যেমন আমি এটা একটু বলে দিই, প্রায় মনে করি যে বলবো কিন্তু বলা হয় না। আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। নাবিস ড্রিঙ্ক একটা বিষয় আছে, বুখারীতে হাদিসটা এসেছে যে আপনি প্রত্যেক দিন 2 থেকে 3টা খেজুর বিচিটা সরিয়ে পানির মধ্যে রেখে দিবেন। ওই পানির মধ্যে ধরেন 1 গ্লাস পানির মধ্যে 2-3টে খেজুর রেখে দিবেন 10 থেকে 12 ঘন্টা, তাহলে ফজরের পরে রাতে ঘুমানোর সময় রেখে দিবেন। 10 থেকে 12 ঘন্টাটা ভিজানোর পর ওই পানি সহ খেজুরটা সহ খেয়ে ফেলবেন। একটা সপ্তাহ ট্রাই করেন, দেখবেন আপনার সব দুর্বলতা চলে গিয়েছে, শরীরের মধ্যে তাড়া চলে যাচ্ছে। নবীজি বলেন যদি আদওয়া খেজুর হয় কিংবা মারিয়ামও যদি হয় সমস্যা নেই, ওই খেজুর দিয়ে যদি ওই পানিটা, এটাকে নাবিজ ড্রিঙ্ক বলা হয়। কি বলা হয়? মানে অর্থাৎ নবীজির ড্রিঙ্ক, নবীজির পানি। সুবহানাল্লাহ বলবেন। আরব দেশে এগুলো খুব ফেমাস, সবাই খায়। 2 থেকে 3টা খেজুর, এটা যদি আপনি প্রত্যেকদিন পালন করেন, আমার পেয়ারনি বলছেন একদিন হাজরত বেলাল দেখে ফেলছেন, বলি ইয়া রাসূলুল্লাহ খেজুর দিয়ে পানি ভিজিয়ে এটা কি বলে, এটা নাবিজ ড্রিঙ্ক। এটা ওখানে আগেকার এখানে নাবিজও বলা হতো, নাবাসও বলা হতো, নাবিজও বলা হতো। তো নবীজি বলতেছেন এটা খাও, বদনজর, কুফুরি, কারো যদি অসুস্থতা বেশি থাকে এটা পান করো, আল্লাহ এটা মুসলিমের শাফাত দিতেছে। ওষুধের দরকার আছে, ওষুধের দরকার আছে, ডাক্তারের মেডিসিন দরকার আছে, তাহলে বলতে খাবেন আপনার